তো গুড মর্নিং। এতদিন তো বাড়িতে ছিলাম না, তো 8 তারিখ ফিরেছি। একটু বেড়াতে গেছিলাম মেয়ের পরীক্ষা শেষের পর। তো আবার শুরু হয়ে গেছে ডেইলি লাইফ, আবার সেই চিরাচরিত আমার সেই রান্না বান্না করা। তো যদিও বা এটা আমি আনন্দের সঙ্গেই করি, করতে হবে বলে করি না। তো চলো যাওয়া যাক তোমাদের নিয়ে রান্নাঘরে। দেখো আজকে মেনুতে কী কী আছে। তো দেখো আমি রান্নাঘরে চলে এসেছি। আজকে মাছের দিন, তাই ন্যাদোস মাছ হবে, আর হবে পুকুরের জ্যান্ত কাতলা মাছ। ন্যাদোস মাছটা তো যেমন পেঁয়াজ দিয়ে করব, আর কাতলা মাছটা ইচ্ছা আছে। ঝড়ে গাছ থেকে প্রচুর আম পড়ে গেছে, কাঁচা আম যদিও বা, সেই আম দিয়ে একটুখানি কাতলা মাছটাকে করার ইচ্ছা আছে। তো যেটাই করি তোমাদের সামনে সেটা আমি দেখাবো, দেখতে থাকো। তো দেখো মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। ফার্স্টে যেটা করব সেটা হচ্ছে ন্যাদোস মাছ। তার জন্য আমি আলু কেটে নিয়েছি লম্বা লম্বা করে, আর মশলাও দেখো নিয়েছি। সেটা হচ্ছে আদা, কাঁচা লঙ্কা আর টমেটো, আর পেঁয়াজ তো কুচি করা আছে, এটা নেব। আর এটার মধ্যে যেটা দেব ন্যাদোস মাছে, একটু হিং দেব। হিংটা গুঁড়ো করা যেহেতু, ওই জন্য আর ব্লেন্ডারে নিয়ে নিই, ওটা এমনি তেলের উপরে দিয়ে দেবো। তো ঠিক আছে, চলো দেখতে থাকো। দেখো আমি আলুগুলো ভেজে নিচ্ছি ভালো করে। আলুগুলো ভাজা হয়ে গেলে পেঁয়াজটা ভেজে নেব, আর মশলা দিয়ে ওটাকে কষাবো। তো চলো দেখতে থাকো। দেখো এখন পেঁয়াজটা ভেজে নিচ্ছি, আলু ভাজা হয়ে গেছে। তারপর ব্লেন্ডারে যে মশলা ব্লেন্ড করে রেখেছি ওটা দিয়ে তারপর এটাকে আমি কষাবো, তখনই হিংটা আমি দেবো। দেখো আমি মশলা দিয়ে দিয়েছি, ব্লেন্ডারে যে ব্লেন্ড করা মশলা ছিল, গুঁড়ো মশলাও দিয়ে দিয়েছি। হলুদ, একটু লঙ্কার গুঁড়ো, একটু ধনে জিরের গুঁড়ো, আর সামান্য একটু হিং দেবো বলেছিলাম, হিংও দিয়েছি। আর নুন তো আমি পেঁয়াজ ভাজার সময় দিয়ে দিয়েছি, শুধু রসুনটা দিইনি, ওটা আমাদের সহ্য হয় না, ওটা তোমরা অবশ্যই দেবে। তো দেখো আমি জলও দিয়ে দিয়েছি মশলা কষিয়ে, আর মাছও দিয়ে দিয়েছি। তো এবার এটা একটু ফুট উঠলে, অলরেডি ফুটছে, আমি ঢাকা দিয়ে গ্যাসটাকে সিম করে দেব আলুগুলো সেদ্ধ হওয়ার জন্য। ন্যাদোস মাছ তোমরা কে কে মানে খাও বা খেয়েছো জানি না, একবার খেয়ে দেখতে পারো, অনুরোধ রইল। খুব ভাল লাগে খেতে, দারুণ টেস্টি মাছ। ঠিক আছে, দেখো ন্যাদোস মাছটা আমার যতটুকু ঝোল দরকার ততটুকু পর্যায়ে চলে এসেছে। এবার এটাকে আমি অফ করে দেব গ্যাসটাকে। এই আমি অফ করে দিলাম। তো এর থেকে কম ঝোল রাখলে আবার সবাই মিলে মেখে খেতে পারবে না। তো এইভাবে আমি মাছটা করলাম, তোমরা দেখতেই পেলে। তোমাদের কাছে অনুরোধ রইল, তোমরা প্লিজ একটু করে খেও, মাছটা কিন্তু খুব টেস্টি মাছ। দেখো রান্নার কিভাবে করবে, কি কি ইনগ্রিডিয়েন্টস দেবে, সেগুলো যে ব্যক্তিগত ব্যাপার। হ্যাঁ, বই মুখস্থ করে তো আর রান্না হয় না, নিজের মন থেকে মশলা দিয়ে করে আমি এভাবে করলাম, তোমরা অন্যভাবেও করতে পারো, কিন্তু যেভাবেই করো না কেন মাছটা খুব টেস্টি, এইটুকু বলতে পারি। তো এবার যেটা করব সেটা হচ্ছে এই 4 পিস কাতলা মাছ আমি আম দিয়ে করব, আম কাতলা। তার জন্য মশলা হিসাবে নিয়েছি সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা, আর একটু নুন নিয়েছি। সবাই বলে যে সর্ষে নাকি একটু নুন না দিলে তিতো লাগে। তো কিভাবে করব তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব, প্লিজ একটু দেখো। তো দেখো আমি কড়াইতে কালো জিরে, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আমগুলো চাপিয়ে দিয়েছি। একটু নুন দেব, আর আমটাকে এবার একটুখানি সাঁতলাবো। আমটা একটু নরম করতে হবে, নরম হয়ে গেলে এই দেখো সর্ষে বেটে নিয়েছি, তোমাদের তো ড্রাই অবস্থায় দেখালাম। এর মধ্যে সর্ষে আছে, সামান্য একটু পোস্ত, আর শুকনো কাঁচা লঙ্কা আছে। এই দিয়েই রান্নাটা হবে। তো চলো দেখতে থাকো। দেখো আমটা এখানে দিয়ে দিয়েছি, স্বাদ অনুসারে নুনও দিয়েছি, আমটা নরমও হয়ে গেছে। এখন আমি সর্ষে বাটাটা দিয়ে দেব। দেখো আমি পরিমাণ মতো জলও দিয়ে দিয়েছি, আর মাছগুলো ছেড়ে দিয়েছি। এটা ফুটছে, কিন্তু এটাকে সিম করে দেব। সিম করে এটা হবে, বেশি ফোটালে আবার তেতো হয়ে যাবে। এটা আমাদের বাড়ির সামনেরই পুকুরের টাটকা কাতলা মাছ, আর আমাদের গাছের ঝড়ে পড়ে যাওয়া আম, এই দিয়ে আম কাতলা। তো যাই হোক, তোমরাও দেখো আর আমিও দেখি আজকে খেয়ে কিরাম হয়, তোমাদের তো খাওয়াতে পারবো না। তো দেখো আমার আম কাতলাটা হয়েই গেছে, আর আমি গ্যাসটা অফ করে দিয়েছি। এবার আমি নামিয়ে দেবো। শুধু যে পাত্রে নামাবো, নামাবার পর একটু কাঁচা সর্ষের তেল উপর থেকে ঘুরিয়ে দেবো, তাহলেই আমার আম কাতলা
সম্পূর্ণ রেডি হয়ে যাবে। আমার গাছের আম্রপালি আম আর আমাদের সামনের পুকুরের টাটকা কাতলা মাছ দিয়ে তৈরি হলো আম কাতলা।